এই যে সিজার্স প্যালেসে এসেছি। ভিডিও করছি। উই আর ইন লাস ভেগাস। আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুইমিং পুল। 2 মান্থসও হয়নি তোমার বয়স, তুমি সিন সিটিতে চলে এসছো, আবার হাসছো। ওরে বাপরে কি রোদ! আর এখানে দেখো ঠাকুমা, দিদিমা আর তোমার মা 3 জন মিলে কি করছে, চিলিং। জাকুজিতে বসে আছে, দেখো कैसा ফিল हो रहा है। আচ্ছা আমরা নেভাডাতে এসছি, ডেজার্ট স্টেট। হ্যাঁ, আমরা ক্যাকটাস দেখব, আমরা জশুয়া ট্রি দেখব। তো আজকে আমাদের হচ্ছে লাস ভেগাসে কালকে রাতে আমরা পৌঁছেছি, আর আজকে হচ্ছে ফার্স্ট ডে। অনেক জায়গায় যাব, ঘোরার ইচ্ছে আছে, দেখা যাক। বাবা মাদের নিয়ে এসেছি তো একটু হয়তো স্লো হবে, বাট চেষ্টা করব যতগুলো জায়গা দেখার। এখন হচ্ছে সকালবেলা, ওই জন্য আমাদের একটুখানি পুলে, এই যে দেখতেই পাচ্ছ এই বাড়িটা, আমরা এটা এয়ারবিএনবি, আমরা ইউজুয়ালি এয়ারবিএনবি নিই। তো এই এয়ারবিএনবিটা নিয়েছি, দেখো কি সুন্দর এয়ারবিএনবিটা। এটা আমাদের প্রাইভেট সুইমিং পুল। এই পুরো এরিয়াটা, এই প্যাটিও এরিয়াটা বাড়ির সাথে এক্সট্রা। এগুলো সব হচ্ছে ওই মানে, এটা অবশ্য রকি ডেজার্ট, এটা কিন্তু বালির ডেজার্ট না, পাথরের ডেজার্ট। খুব শুকনো জায়গা নেভাডা। এমনকি এখানে জল পাওয়াও, মানে আগে জল পাওয়া একটা মানে দুষ্কর ব্যাপার ছিল, জল পাওয়া যেত না। চলো টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে। ভিডিও করছি। আমিও যেতে পারি, দেখো আমি এই তো ধরে ধরে যাচ্ছি। এটা ফেক না, ফেক এটা কোথায় গেল? চলে গেছে? আমি একটু এগোতে পারি, কিন্তু একদম গঙ্গায় ফেলে দিলে আর কিছু করতে পারবো না। লাস ভেগাসের সবচেয়ে যে ভালো ব্যাপারটা, যেটা আমাদের ভালো লাগে, অ্যাটলিস্ট আমার আর শেষটা, সেটা হচ্ছে নেভাডা, মানে যে স্টেটে লাস ভেগাস শহরটা আছে সেখানে, সেটা হচ্ছে রকি ডেজার্ট। তো তোমরা অনেকেই হয়তো স্যান্ডি ডেজার্ট মানে বালির মরুভূমি অনেকেই জানো, কিন্তু এটা হচ্ছে পাথরের মরুভূমি। মরুভূমি কেন? তার কারণ হচ্ছে জলের অভাব, এবং সেই কারণে এখানকার গাছ অ্যান্ড এভরিথিং সব কিছু মরুভূমির মতোই, কিন্তু বালি নেই এখানে, পুরোটাই রকি ডেজার্ট। এই রকি ডেজার্টের মধ্যেই দেখো, এইটা হচ্ছে লাস ভেগাসের সবচেয়ে, নেভাডা বা অ্যারিজোনার সবচেয়ে যেটা আমাদের ভালো লাগে, সেটা হচ্ছে এই দূরে যে পাহাড়গুলো। এত সুন্দর লাগে রাস্তা দিয়ে যে আমরা চালিয়ে আসছিলাম আমাদের হোটেল থেকে, এয়ারবিএনবি থেকে চালিয়ে যে এত দূর এলাম, এত ভালো লাগে ড্রাইভটা। ওইটাই আমরা প্রত্যেকবার এনজয় করি, আমি আর শেষটা। জন্য আমরা এখানে একটা এসেছি 7 ম্যাজিক মাউন্টেন্স বলে। এটা বেসিক্যালি একটা ছবি তোলার স্পট। এটা কালারফুল এরকম রকস দিয়ে 7টা এরকম পিলার মতো বানানো আছে, সেখানে যাচ্ছি, একটু ছবি টবি তুলবো। আর এটা ম্যানমেড, এটা আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল কিছু না, কিন্তু এটা জাস্ট একটা ট্যুরিস্ট স্পট হিসেবে লাস ভেগাসের থেকে খুব কাছে, মানে স্ট্রিপ থেকে 20-25 মিনিট মতো দূরে। এইটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের ট্রিপ, আমরা আজকের দিনটা আমরা এখান থেকেই শুরু করলাম আমাদের ঘোরাটা। বাবা মাদের জিজ্ঞেস করবো এবার কেমন লাগছে, ওরাও প্রথমবার এসছে। এই যে বলো কেমন লাগছে অ্যারিজোনা, এই নেভাডা? খুব ভালো, সুন্দর, ভীষণ ভালো। রাস্তা, রাস্তাঘাট দারুণ রাস্তা, দারুণ রাস্তা, রাস্তা, চারিদিকে পাহাড়, রাস্তার কোনো তুলনায় খুব সিরিন একটা প্লেস, ভালো লাগছে। কি গো, কেমন লাগছে বলো একটু? খুব সুন্দর লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা, খুব ভালো, এই রাস্তাগুলো সুন্দর না? খুব সুন্দর। আমি ওটাই বলছিলাম ব্লগে, যে বাবা মাদের জিজ্ঞেস করব কেমন লাগছে, সবাইকে জিজ্ঞেস করছি। ভালো লাগছে তো? খুব সুন্দর, খুব বিউটিফুল।
তো আমরা এখানে একটা ছবি টবি তুলবো, বাবা আমাদের একটু ছবি তুলে দেবো, একটু ওদের সুন্দর সুন্দর ছবি উঠবে। এখানে দেখো সবাই, এটা বেসিক্যালি হ্যাঁ ওইখানটায় আমরা দাঁড়াবো যাতে মোটামুটি সব কটা সাতটাই আসে। এটাই হচ্ছে লাস ভেগাস সিজার্স প্যালেস। একটা ট্রাম্প ট্রেজার। তো আমরা স্ট্রিপে চলে এসেছি। আমরা স্টার্ট করেছি হচ্ছে ভেনেশিয়ান হোটেল দিয়ে। আমি আর শ্রেষ্ঠা 2020 সালে লাস ভেগাস এসেছিলাম প্রথমবার। তখন ভেরি ইনএক্সপিরিয়েন্স, দুজনেই ইউএসএতে প্রথম। আর এই বড় বড় হোটেল বা বড় বড় শহর কিভাবে ঘুরতে হয় আমরা দুজনে কিছু জানতাম না। আমরা গাড়িও চালাতে জানতাম না। অনেক কিছু এই 5 বছরে পাল্টে গেছে। তো আমার মনে আছে কেন বলছি, তার কারণ আমি আর শ্রেষ্ঠা এই যে মনে আছে 2020-তে এসেছিলাম আর এই ভেনেশিয়ানে এসেছিলাম। ভেনেশিয়ানের স্পেশালিটি হচ্ছে তো লাস ভেগাসের এক একটা হোটেল এক একটা থিমে। তো ভেনেশিয়ানের স্পেশালিটি হচ্ছে ভেনেশিয়ান হচ্ছে ভেনিস থিমে। তো তোমাদেরকে এখন ওখানটা নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে একটা শপিং এরিয়া, বাট সেটা পুরো ভেনিসের যে ক্যানাল যেখানে বোট চলে ওই জায়গাটা যেরকম সুন্দর দেখতে ওই পুরো ওই থিমে বানানো। এবং এটা হোটেলের ভেতরটা তোমাদের এখন যা যা দেখাচ্ছি এগুলো সব কিন্তু হোটেলের ভেতরে। এগুলো সব হোটেলের ভেতরে। এত একটা বিশাল বড় এরিয়া জুড়ে হোটেলটা। এই যে আমার পেছনে দেখো, পেছনে লোকজন বসে খাওয়া দাওয়া করছে। এখানে সামনে হচ্ছে বার, এ দেখো। আর এরকম আমরা একটা রাস্তার মতো জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চারিদিকে দোকান টোকান আছে, রেস্টুরেন্টস আছে, এবং এই সব পুরো ব্যাপারটা হোটেলের ভেতর। কি সুন্দর না ব্যাপারটা, পুরো জিনিসটা হোটেলের ভেতরে। এবং লাস ভেগাসের প্রত্যেকটা হোটেল এরকম, মানে স্ট্রিপের যে হোটেলগুলো আছে প্রত্যেকটা হচ্ছে এরকম। ভেতরে এই এতটা স্পেস নিয়ে ওদের ক্যাসিনো, ওদের যত আউটলেটস আছে, যা যা শপস আছে, রেস্টুরেন্টস আছে, যত সাজানো গোছানো জায়গা, যা যা দেখার জায়গা, সব কিছু এই হোটেলের মধ্যে। যত এগোতে থাকবো তোমাদের আরও দেখাচ্ছি যা যা আছে এই ভেনেশিয়ান হোটেলটা। আসলে হেঁটে হেঁটে ঘোরাটা বাবা মাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ আমি আর শ্রেষ্ঠা আমার মনে আছে আমরা স্ট্রিপে যখন হোটেল সবকটা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, যখন লাস্টবার এসেছিলাম, তো পা ফা ব্যথা হয়ে গিয়ে মানে আমরা লিটারেলি টায়ার্ড হয়ে গেছিলাম, পরের দিন আর বেরোতে পারছিলাম না। তো বিশাল জায়গা জুড়ে, ওই জন্য জানি না কতটা কভার করতে পারবো, যতটা পারবো তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখো, এই জায়গাটা ওই যেটা বললাম ভেনিসকে রেপ্লিকেট করেছে। ওপরে এই যে আমার মাথার পাশে দেখো, এই জায়গাটা আকাশ, কিন্তু এটা পুরোটাই আর্টিফিশিয়াল। এটা কিন্তু পুরো ফলস, মানে ফলস সিলিংয়ের মতো। এটা দেখে মনে হবে যে দিনের বেলায় আমি দাঁড়িয়ে আছি, বাট এটা পুরোটা বানানো। আর এইখানে নিচটা হচ্ছে ওই ভেনিসে যে ক্যানাল আছে তার পাশে ইউরোপিয়ান স্টাইলের রেস্টুরেন্টস হয় পুরো। ওই দেখো পরপর পরপর রেস্টুরেন্ট, সবাই বসে খাচ্ছে। এইবার আমরা ঢুকছি মেন হচ্ছে যেখানে হেঁটে যাওয়া যায়। এখানে এ দেখো, এখানে নৌকো যাচ্ছে দেখো। এরকম নৌকো চলে। এটা বেসিক্যালি এটা রাইডের মতো, মানে টাকা দিয়ে তুমি চড়তে পারো। আর এই দেখো এখানে আর্টিফিশিয়াল জল দিয়ে ওই ভেনিসের কানালটা পুরো বানিয়েছে। অসাধারণ দেখতে এই জায়গাটা। আমরা এটা এসছিলাম আমি আর শ্রেষ্ঠা 2020 সালে, আবার এসছি এখন এই যে আমাদের ছোট্ট বেবিটাকে নিয়ে। ওকে দেখাবো এগুলো যখন ও বড় হবে। দেখছিস না ঘুমোচ্ছিস? দেখছিস? কিচ্ছু দেখছিস না, ঘুমোচ্ছিস। পরে তোকে দেখাবো এগুলো।
বাবা মারাও এখানে দেখে হেভি আশ্চর্য হয়ে গেছে। অবাক করার মতোই ব্যাপার। মা জেলাটো ট্রাই করছে ফার্স্ট টাইম। কোনোদিন জেলাটো খাওনি নিশ্চয়? কেমন? আইসক্রিমের মতো? কেমন খেতে? দারুণ, খুব ভালো। এতগুলো ফ্লেভার্স আছে। আমি যেহেতু ইউরোপে থাকি, আই ক্যান কনফার্ম যে ইউরোপের তুমি যদি রাত্রিবেলা ইউরোপিয়ান স্ট্রিটসে ঘোরো, এরকমই দোকান টোকান সব দেখতে পাবে, এরকমই সেটিং দেখতে পাবে। এবং যখন প্রথমবার লাস ভেগাস এসেছিলাম তখন তো আমি ইউরোপে যাইনি, জার্মানি যাইনি, তখন জানতাম না, তখন এগুলো অবাক করা লেগেছিল। কিন্তু আমি তারপর থেকে ইউরোপে, শুধু জার্মানি না, যতগুলো জায়গা গেছি সব জায়গা, মানে প্রাগ থেকে শুরু করে প্যারিস বলো বা যে কোনো, মানে যতগুলো শহরে গেছি, রোমে, সব জায়গায় হচ্ছে এরকম রাত্রিবেলা সেটিংটা পুরো এরকম হয়। আমরা ভেনেশিয়ান হোটেল থেকে দেখে বেরিয়ে যাচ্ছি, আর এই যে একটা দারুণ ব্যাকগ্রাউন্ড পেয়েছি। এইখান থেকে বোটগুলো ছাড়ে, আর যেটা আওয়াজটা শুনছে এটা একজন গাইছে, খুব সুন্দর। সবাই টাটা করে দাও। আমরা এখন যাচ্ছি ভেনেশিয়ান হোটেলের ক্যাসিনো। এইটা হচ্ছে ক্যাসিনোর মেইন এন্ট্রান্স, আর দেখতেই পাচ্ছ ওই দিকটায় পর সব স্লট মেশিন, ভেতরে পোকার টেবিল এসবও আছে, বাট শুরুর দিকে ওরা স্লট মেশিনগুলো রাখে। এই যে রুলেট টেবিল সব পর আছে। যত স্লট মেশিন আছে সবকটা কিন্তু অনেক টাকা দিয়ে খেলতে হয় এরম না, কিছুগুলো আছে $10, $5, $20, $25 দিয়েও খেলা যায়। এরকম না যে অনেক টাকা দিয়ে খেলতে হয়। তার কারণ আমি আর শেষটা যখন প্রথমবার খেলেছিলাম এরকমই একটা স্লট মেশিনে খেলেছিলাম, যেটা হচ্ছে একদমই কম টাকা দিয়ে আমরা খেলে আমরা প্রথমবার $35 মতো পেয়েছিলাম, পেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। তো সব যে অনেক টাকা দিয়ে খেলতে হয় তা না, যেগুলো রুলেট টেবিল বা যেগুলো ওই ব্ল্যাক জ্যাক টেবিল, ওখানে অনেক টাকা দিতে হয়। আমরা দেখি এরকম যদি একটা কোনো মেশিন পাই যেগুলো হচ্ছে ছোটো, অল্প টাকা দিয়ে খেলা যাবে, এগুলো সব অল্প টাকা দিয়ে খেলা যাবে, এরকম পেলে আমরা একটা বসে খেলবো আর তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে ক্যাসিনোর এক্সপিরিয়েন্স। বাবা মারা কিন্তু ভীষণ এক্সাইটেড, বাবা মারা কোনো দিন ক্যাসিনোতে আসেনি। আমার বাবা আসার সময় বলছিল যে আমি কোনোদিন ক্যাসিনো যাইনি, কোনোদিন ক্যাসিনো দেখিনি, তো ওরা ভীষণ এক্সাইটেড। এই যে দেখো সব পরপর ঢুকছে, বিশাল বড় এই পুরো এরিয়াটা হচ্ছে ক্যাসিনো, বিশাল বড় একটা এরিয়া, পুরোটাই ক্যাসিনো। আর এরকম সব ভর্তি স্লট মেশিনস আছে। এই সামনে এটা মনে হয় ব্ল্যাক জ্যাক টেবিল, এইখানে ডবল ডেক, হ্যাঁ এই যে ব্ল্যাক জ্যাক, দেখো ব্ল্যাক জ্যাক খেলা হচ্ছে, ব্ল্যাক জ্যাক খেলা হচ্ছে, পরপর টেবিল আছে, সব টেবিলে ব্ল্যাক জ্যাক খেলা হচ্ছে। $5 দেখ কটা ডিনোমিনেশন কি আছে। $500 ক্রেডিটস দিয়েছে, হ্যাঁ। আর একটাই হবে না? হ্যাঁ, একটা কি দুটো হবে? হয়ে গেছে। কি হলো না, $5 গেলে ওই ক্রেডিটটা নিয়ে নে। দেখো এইটা হচ্ছে লাস ভেগাস স্ট্রিপ। আমরা এখন গাড়ি চালিয়ে স্ট্রিপের রাস্তা দিয়ে যাচ্ছি, দুধারে সব পরপর হোটেল, আর প্রত্যেকটা একটা একরকম থিমে। এখানে ট্রাফিক অত মানে না দেখছি না, এখানে 101 ওঠে।
হ্যাঁ এই দেখো না ডান দিক বাঁ দিক হ্যাঁ, দেখবে সেরা সেরা হোটেল আছে। সামনে হ্যারাস, আরেকটু এগোলে নিউ ইয়র্ক থিমে হোটেল আছে, লিবার্টি। এই যে আমরা সিজার্স প্যালেসে যাচ্ছি এখন। In 1,000 feet, turn right onto Caesar's Palace Drive. এই যে আমরা সিজার্স প্যালেসে এসে গেছি। তবে সিজার্স প্যালেসে এক্ষুনি দাঁড়াবো না, আর একটু এগিয়ে পুরো স্ট্রিপটা দেখে নিই, ওদেরকে দেখিয়ে দিই। At the light, turn right onto Caesar's Palace Drive, then turn left. দেখছো বাঁ দিকে হোটেলগুলো, আর এই আমাদের গাড়ির ডান দিকে Turn একটা left, লিমোজিন then you আছে। will arrive at your destination. এই তো আমাদের গাড়ির ঠিক Head পাশে south on একটা Las Vegas লিমোজিন। Boulevard south toward West Flamingo Road. In 800 feet, turn right onto West Flamingo Road. এটা সেই কালী পুজোর ঠাকুর দেখানো সাজানো। At the light, turn right onto West Flamingo Road. Thanks. Road. Head south on Las Vegas Boulevard South. In a quarter mile, sharp left to stay on Las Vegas Boulevard South. ভালো করে স্ট্রিপটা দেখে নাও, তাহলে নেক্সট আবার ঘুরিয়ে এনে ওই বেলাজিওর কাছে কোথাও একটা দাঁড়াবো। The light. ये sharp देखो, ये left बाँ onto दिखे Las হচ্ছে Vegas Boulevard MGM। South. ডান দিকে নিউ ইয়র্ক। ডান দিকে নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক থিমের যে এখানে এটাও দেখতে পাবে, স্ট্যাচু অফ লিবার্টিটা সামনে আছে দেখো ডান দিকে, হ্যাঁ In 600 feet, এই ডান দিকেই স্ট্যাচু অফ লিবার্টি। এই তো বড় বড় রয়েছে। এই সামনে ম্যান্ডেলে বে আছে, আর মোস্ট প্রবাবলি লাক্সরটা আছে। লাক্সরটা হচ্ছে ওই পিরামিড থিম যেটা, ওই যে হ্যাঁ সামনে লাক্সর। এই এক্সক্যালিবার, আমরা এক্সক্যালিবারেও এসেছিলাম, আমরা থেকেছিলাম মোস্ট প্রবাবলি লাক্সরে। বিশাল পাওয়ারফুল আলো এটা। লাইটটা একটু এগোলে দেখা যাবে ওই কাঁচের সামনাসামনি। মানে লেজারের মতো পুরো। আলোটা উপর দিকে উঠে আছে। আলোটা ওপর দিকে, আর খুব পাওয়ারফুল আলো, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখে বুঝতে পারছো কত হ্যাঁ, পাওয়ারফুল আলোটা আলো? উপর দিকে উঠেছে। এটা অনেক দূর দূর থেকে দেখা যায়। আচ্ছা, আমরা এসে গেছি নেক্সট যে হোটেলে, এটাই হয়তো লাস্ট হবে, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। বাট এই যে সিজার্স প্যালেসে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো জুলিয়াস সিজার, খুব ফেমাস ক্যারেক্টার। এই যে এটাই হচ্ছে একদম এন্ট্রেন্স। এখানে ক্যাসিনো, মানে এটা ক্যাসিনো কাম লবি। তো এখান দিয়ে ঢোকা বেসিক্যালি হোটেলে। আমরা গাড়ি রেখে এলিভেটর দিয়ে এখান দিয়ে ঢুকেছি, এবার ভেতরে যাচ্ছি। খুব অল্পই ঘুরবো, বাবা মারা সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, কারোরই আর অত এনার্জি নেই। আর আমিও ওই যে একে নিয়ে নিয়ে ঘুরছি, ওই জন্য আজকের মতো প্যাক আপ করবো, কালকে আবার গ্র্যান্ড ক্যানিয়নের প্ল্যান আছে। বাট এইখানে ভেতরটা খুব সুন্দর। এই পুরোটা কিন্তু হোটেলের মধ্যে, মানে সিজার্স প্যালেস হোটেলের মধ্যে। আর হোটেলগুলো এত বড় বড় বিশাল হয় যে একদিক থেকে অন্য দিক যেতে প্রচুর সময় লেগে যায়। এখানে দেখো সেই রোড ম্যাপ দেওয়ার মতো দিয়ে রেখেছে, মানে এত বড় হোটেল। আচ্ছা, একটা ইমপ্রম্পটু প্ল্যান হয়েছে আমাদের অ্যাজ ইউজুয়াল। বাঙালির কি আর চা কফি ছাড়া চলে? এখানে সিজার্স প্যালেসের ভেতরে আমরা দেখতে পেয়েছি ক্যাসিনোর ঠিক পাশে স্টারবাকস। তো আমরা এখন স্টারবাকসে সবাই মিলে কফি খেতে যাচ্ছি। এখন রাত 11:30 বাজে। বাট ঠিক আছে, ঘুরতে এসে কি আর অত নিয়ম মানলে চলে? কফি খাবো, খেয়ে তারপরে কন্টিনিউ। বাট এই জায়গাটা, এই হোটেলের লাস ভেগাসের হোটেলের ভেতরগুলো এত হ্যাপেনিং হয়, তাই না? পুরো লাইভলি একদম। মনেই হচ্ছে না রাত 12টা বাজছে। সন্ধ্যে মনে হচ্ছে। যে সবাই বসে পড়েছে কফি খেতে।
আমাদের ব্যাড লাক, ভেরি ভেরি ব্যাড লাক, স্টারবাক্সটা বন্ধ। এত রাত হয়ে গেছে, আমরা ওটাই দেখিনি আগে, স্টারবাক্সটা বন্ধ হয়ে গেছে। বাবা মারা তো বসেও পড়েছিল, কিন্তু ব্যাড লাক। চলো এগোতে থাকি। এইটা হচ্ছে সিজার্স প্যালেসের ক্যাসিনো, মানে পুরো জমজমাট ব্যাপার। এখন রাত 12টা বাজে, আর ভেগাস মানে তো পার্টি ক্যাপিটাল। তো এখন মানে রাত বাকি বাদ বাকি, এখন সবে নাইট হ্যাজ জাস্ট স্টার্টেড। এইটা হচ্ছে সিজার্স প্যালেসের লবি, বাট এখানেও আমি দেখছি ক্যাসিনোই খেলা হচ্ছে। জানি না এটা ক্যাসিনোর এক্সটেনশন কি না, বাট লবিটা খুব সুন্দর সাজানো, সেটা দেখাচ্ছি। কিছু ভালো ভালো ডেকোরেশনস আছে এইখানে, যেরকম দেখো আর খুব সুন্দর ফোয়ারা করা। বাট এটাও ক্যাসিনোরই এক্সটেনশন মনে হচ্ছে, তার কারণ আমি চারিদিকে দেখছি লোকে পোকার খেলছে, ব্ল্যাক জ্যাক খেলছে, বাট দারুণ সাজানো। ওটাই বলছিলাম, মানে এক একটা হোটেল এক একটা ধরনের সাজানো, খুব খুব ভালো লাগে আমার। এই লাস ভেগাসের এই এক একটা হোটেলের যে থিম, কত মাথা খাটিয়ে ওরা ডেকোরেশনগুলো করে। এই শ্যান্ডেলিয়ারটা দেখো, এটা নিয়ে আমাদের কথা হচ্ছিল এতক্ষণ। বিশাল বড় একটা শ্যান্ডেলিয়ার। তবে শ্যান্ডেলিয়ার সবচেয়ে ভালো, তোমরা যদি লাস ভেগাসে আসো কেউ, সবচেয়ে ভালো শ্যান্ডেলিয়ার আছে হচ্ছে কসমোপলিটন বলে যে হোটেলটা। বিশাল বড় একটা এরকম ওপর থেকে একটা হ্যাঙ্গিং শ্যান্ডেলিয়ার আছে। আমরা তো আজকে যেতে পারবো না, বাট তোমরা যদি আসো কেউ, তোমরা যেতে পারো, গিয়ে দেখতে পারো। টায়ার্ড, চলো যাওয়া যাক নাকি? তো লবিতে মানে সিজার্স প্যালেসের হোটেলের মেন এন্ট্রেন্স যেটা, আমরা তো পার্কিং দিয়ে ঢুকেছি। মেন এন্ট্রেন্সে দেখো কি সুন্দর, এই আরো সুন্দর একটা দারুণ মূর্তি আছে, ওপরে একটা শ্যান্ডেলিয়ার, ব্যাপক। এইটা হচ্ছে সিজার্স প্যালেসের মেন এন্ট্রেন্স। কি দেখছিস? কোন আলোটা বেশি পছন্দ? রেডটা? আমরা এখন এসেছি লাস্ট আমাদের আজকের স্পট, বেলাজিও ফাউন্টেন। বেলাজিও হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করে আছি, এনি টাইম নাও। আশা করছি দেখতে পাবো, যদি না দেখতে পাই তাহলে এখানে এরপরে আমরা প্ল্যান করলাম যে অনেক রাত হয়ে গেছে যেহেতু, আমরা এখানে গর্ডন র্যামসের একটা ফিশ অ্যান্ড চিপসের রেস্টুরেন্ট আছে, ওখানে খেয়ে আমরা চলে যাব। কারণ আমাদের খাবার কিছু খাওয়া হয়নি, আর এত রাতে খাবার পাওয়াটাও ডিফিকাল্ট। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে বেলাজিও ফাউন্টেন লাস্ট আমরা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, 12টা 15-20 বেজে গেছে। তারপরে সার্চ করে শেষটা বার করলো যে 12টার সময় লাস্ট হয়। তো আনফর্চুনেটলি গতকাল আমাদের বেলাজিও ফাউন্টেন দেখা হয়নি। আজকে এখন এয়ারবিএনবি থেকে চেক আউট করছি, ব্লগটা এখানে এন্ড করলাম।